কোরবানি ঈদের পরে কিন্তু আমাদের সবার ঘরেই অনেক মাংস থাকে, আর সেই মাংস আমরা কোথায় স্টক করে রাখি? ফ্রিজে। এবং আমরা মনে করি কি যে ফ্রিজে মাংস রাখলেই বোধহয় অনেকদিন এই মাংসটা সংরক্ষণ করে রাখা যাবে কিংবা খাওয়া যাবে। তবে আমরা অনেকেই জানি না যে এই মাংস ফ্রিজে সংরক্ষণেরও কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে। কোরবানির ঈদের পর তো আমাদের সবার ঘরেই প্রচুর মাংস থাকে। আমরা অনেকেই ভাবি মাংস ফ্রিজে ঢুকিয়ে রাখা মানে সেটা আজীবনের জন্য নিরাপদ হয়ে গেল। কিন্তু আসল সত্যিটা হলো ফ্রিজেও একটা নির্দিষ্ট সময়সীমা আছে। এর বাইরে গেলেই মাংসে এমন সব ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায় যা থেকে ফুড পয়জনিং, ডায়রিয়া বা বমিও হতে পারে। তাই শুধু ভালো মাংস খাওয়াই বড় কথা নয়, সেটা যেন স্বাস্থ্যসম্মত হয় তাও দেখতে হবে। এখন প্রশ্ন হলো, কোন মাংস কতদিন ফ্রিজে রাখা যায়? খুবই সহজ হিসাব। মাংসের ধরন এবং ফ্রিজের তাপমাত্রার উপর এর স্থায়িত্ব নির্ভর করে। সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা যদি -18°C বা তার নিচে থাকে তবে মাংস দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। কাঁচা গরুর মাংস ডিপ ফ্রিজে 6 থেকে 12 মাস পর্যন্ত একদম ভালো থাকে। খাসির মাংস রাখা যায় 6 থেকে 9 মাস, আর মুরগির মাংস রাখা যায় সর্বোচ্চ 9 মাস। কিন্তু মাংস যদি রান্না করা হয় তবে সেটি ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাসের বেশি একদমই রাখা উচিত নয়। তবে ফ্রিজে রাখার আগে কিছু নিয়ম মানলে মাংসের স্বাদ আর পুষ্টি দুই ঠিক থাকে। যেমন মাংস ধুয়ে আগে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, কারণ পানি থাকলে ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়। আর সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি, সব মাংস একসাথে বড় প্যাকেটে রেখে দেই। এটা না করে একবারে যতটুকু রান্না করবে ততটুকু করে ছোট ছোট প্যাকেটে ভাগ করে রাখতে হবে। কারণ একবার ফ্রিজ থেকে মাংস বের করে বরফ গলানোর পর সেটা আবার ফ্রিজে রাখলে পুষ্টি আর স্বাদ দুই নষ্ট হয়ে যায়। এছাড়া মাংসের অতিরিক্ত চর্বি কেটে বাদ দিয়ে এয়ারটাইট প্যাকেটে রাখলে মাংস অনেকদিন ফ্রেশ থাকে। এতদিন রাখার পরও মাংসটা আসলে ভালো আছে কিনা নষ্ট হয়ে গেছে তা বোঝারও কিন্তু 4টি সহজ উপায় আছে। প্রথমত, গন্ধ শুকলেই বুঝবে। যদি পচা বা টক গন্ধ আসে তবে মাংস নষ্ট। দ্বিতীয়ত, রং দেখা। গরুর মাংসে লালচে রং যদি কালো, ধূসর বা হালকা সবুজ হয়ে যায় তবে বুঝতে হবে সমস্যা আছে। তৃতীয়ত, হাত দিয়ে ছোঁয়া। মাংসটা যদি আঠালো বা পিচ্ছিল লাগে তবে ধরে নিতে হবে ওটাতে ব্যাকটেরিয়া ধরেছে। আর শেষ উপায় হলো স্বাদ। রান্নার পর যদি মাংস বা ঝোলের স্বাদ কেমন যেন অদ্ভুত বা তিতা লাগে তবে তা আর খাওয়া যাবে না। ফ্রিজ আমাদের জীবন সহজ করেছে ঠিকই, কিন্তু কিছু সঠিক নিয়ম মানলে আমাদের শরীরও বজায় থাকছে সুস্থতা, আর পাশাপাশি ঈদের আনন্দ উপভোগ করে আমরা এই মাংসটাও খেতে পারছি। তাই ফ্রিজে মাংস সংরক্ষণের আগে কিছু সঠিক নিয়ম মেনে তারপরে তা সংরক্ষণ করুন।